10ই এপ্রিল 2016 সেদিন সকালেই লেখক জয়দেব আদক দাঁড়াহাটে পৌঁছেছেন। সেখানে হোটেলে জিনিসপত্র রেখে সামান্য বিশ্রামের পরেই বাবাজির অদৃশ্য আকর্ষণে টানা হয়ে এলেন দুনাগিরিতে ওঠার সেই নাতি প্রশস্ত সমতল ক্ষেত্রে। সেখানে পাহাড়ের ঢাল থেকে সমতল পর্যন্ত উঠে এসছে দীর্ঘ গাছগুলি। তারই ছায়াশীতল স্থানটিতে কয়েকটি দোকান, তাতে পূজার উপকরণ বিক্রি হচ্ছে। পূজার সামগ্রীগুলি বিক্রি হচ্ছে দুনাগিরির মাথায় বৈষ্ণবী দেবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। স্থানীয় দর্শকেরা সেগুলো কিনছেন। লেখক জয়দেব আদক পুজোর উপকরণ হাওড়া থেকে সযত্নে সংগ্রহ করে নিয়ে এসছেন বাবাজির মন্দিরে পুজো দেওয়ার জন্য। স্থানীয় দর্শকদের কাছে বাবাজি মহারাজের সাধন গুহা দেখার কোনো আগ্রহই নেই। পাহাড়ে ওঠার মুখে বেশ উঁচু বাঁধানো গেট, গেট পার হয়ে বাঁধানো সিঁড়ি, বেশ উঁচু উঁচু। সিঁড়ির প্রথম ধাপে মাথা নিচু করে মহাবতার বাবাজির চরণে বন্দনা করে লেখক জয়দেব আদকেরা উঠতে শুরু করলেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. প্রথম কয়েকটি ধাপ ভাঙার পর বেশ কষ্ট অনুভব করলেন তিনি। বসে পড়লেন সিঁড়ির ধাপে। অন্তরে অন্তরে অন্তর্যামী বাবাজিকে তিনি বললেন, তোমার ইচ্ছাতেই তো এখানে আসতে পেরেছি, তখন তুমি এ দেহে শক্তি সঞ্চার করো প্রভু। বেশ লক্ষ্য করে তিনি দেখলেন সিঁড়ির ধাপগুলোতে দাতাদের নাম খোদাই করা। প্রত্যেকটি ধাপের উপরে ঝুলছে বড় বড় ঘণ্টা। যাত্রীরা ঘণ্টা বাজাতে বাজাতে উঠছেন, ঘণ্টা বাজাতে বাজাতে নামছেন। ঘণ্টা ধ্বনির বিরাম নেই। নিচে থেকে পর্বতের মাথা পর্যন্ত ভারী ভারী পেতলের ঘণ্টার ঢং ঢং আওয়াজ সিঁড়ির সুরঙ্গের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পাহাড়ের সব মন্দিরেই ঘণ্টা বাঁধার রেওয়াজ আছে। সিঁড়ির দুপাশে 4-5 ফুট উঁচু পাকা দেওয়াল দিয়ে ঘেরা, তার মাথায় লোহার স্ট্রাকচার করে অ্যাসবেস্টাস দিয়ে ছাওয়া। সম্ভবত কোনো হিংস্র প্রাণী যাতে ঢুকে পড়তে না পারে সেই জন্যই এই সাবধানতা নেওয়া হয়েছে। সিঁড়িতে বসে জয়দেব আদক দেখতে পেলেন কয়েকটা ধাপ নিচে বেশ ধীর গতিতে তার মেয়ে শান্তা মায়ের হাত ধরে উঠছে। মাকে পেছনে ফেলে আসতে চাইছে না। মায়ের প্রকৃতি সে জানে, হয়তো এখনই বলে উঠবে, আমি আর উঠতে পারছি না, এখানে বসলাম। তাই মাকে উৎসাহ দেওয়ার জন্য সে নিজেও ধীরে ধীরে হাঁটছে। লেখক জয়দেব আদক ভাবলেন, যদি বসে থাকেন তো ওরা ওখানেই বসে পড়বেন। তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য তিনি উঠে পড়লেন। সিঁড়ির প্রকৃতিটা হলো কয়েকটা ধাপ উঁচু উঁচু ওঠার পরেই 2-4 পা সমতল মতো হাঁটা, তারপর আবার সিঁড়ি। অনেকটা দূর ওঠার পর একটা করে লোহার বেঞ্চি পাতা আছে। কেউ কেউ বসছে, কেউ কেউ বসছে না। দর্শনার্থী যাত্রীর খুব ভিড় নেই। তারা যখন উঠছেন তখন অনেকেই নেমে আসছেন। নামার কষ্ট দূর করতে মুখে বলছেন জয় মাতা দি। বেশিরভাগ দর্শনার্থী পাহাড়ি অঞ্চলের। তাদের কাছে এই দুনাগিরি পাহাড়ের মাথায় মা জগদম্বা মন্দিরের দেবী খুবই জাগ্রতা। স্থানীয় লোকেরা ওটিকে শক্তিপীঠ বলে। দুনাগিরি পাহাড়ের মাথায় ভগবান বিষ্ণুর হ্লাদিনী শক্তি বৈষ্ণবী মাতা ভগবতী শ্রী শ্রী জগদম্বার মন্দিরটি রয়েছে। জগন্মাতার নবরূপের মধ্যে বৈষ্ণবী মাতার রূপটি এই মন্দিরে প্রকাশিত। অন্য 8টি রূপেও দ্রোণাচলের নানা পবিত্র পীঠে পূজিতা হন। তাঁরা যখন উঠছেন তখন অনেকে উঠছে, কিন্তু বেশিরভাগই তখন নেমে আসছে। পরে উপরে উঠে শুনলেন বিকেলে মন্দির বন্ধ হয়ে যায়। ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর পাহাড়ি ভক্ত আসেন। 1295 সালে মা জগদম্বার মন্দিরটি নির্মাণ করেন কাতুরি রাজ সুধারদেব। তাঁর প্রতিষ্ঠিত দেবী মূর্তিটি এখনও অক্ষত আছে, তবে মন্দিরটি অনেক সংস্কার হয়েছে। ওই মূল মন্দিরটি ছাড়া আরও আছে কয়েকটি ছোট মন্দির। মূল মন্দিরের আগেই আছে ভৈরবী মন্দির। গাড়োয়াল হিমালয়ের 4 ধাম দর্শনের সময় লেখক জয়দেববাবু লক্ষ্য করেছিলেন যে মূল মন্দিরের কিছু আগেই প্রহরীর মতো থাকেন ভৈরব মন্দিরে। এখানেও তাই। ভৈরব মন্দিরের কিছু নিচে সিঁড়ির ডান দিক দিয়ে আছে হনুমানজির মন্দির। ওই হনুমানজির মন্দিরের আগেই আছে দুনাগিরির মহাবতার বাবাজি মহারাজের গুহা। একটি প্রাচীন পাইন গাছের তলায় বাঁধানো গুহাটির আকৃতি খুবই ছোট। এটি প্রাকৃতিক গুহা নয়, দর্শকদের বোঝাবার জন্যই তৈরি করা। সিঁড়িতে ওঠার বাম দিকে আছে বাবাজির সাধন মন্দির। ওই সাধনপীঠ দর্শন করতেই তারা এবার যাচ্ছেন। কিন্তু ওঠার যে শেষ কখন হবে
তারা বুঝতে পারছেন না। যতই উঠতে কষ্ট হচ্ছে ততই বাবাজির চরণ স্মরণ করে তারা উচ্চস্বরে ডেকে চলেছেন, জয় বাবাজি মহারাজ কি জয়, জয় বাবাজি মহারাজ কি জয়, জয় শ্রীগুরু মহারাজ জি কি জয়। জয়ের ধ্বনি দিতে দিতে একটি একটি ধাপ তারা উপরে উঠতে লাগলেন। মাঝে মাঝে পেছন ফিরে দেখছেন তার স্ত্রী ও মেয়ে কত দূরে আছে। কখনো দেখছেন সিঁড়ির গায়ে দেওয়াল ধরে খুব ধীরে ধীরে উঠছেন। সিঁড়িতে ওঠার গতি ধীর হয় ভালো, না হলে তাড়াতাড়ি হাঁপিয়ে পড়তে হয়। এবার তিনি দেখলেন লোহার বেঞ্চে তারা বসে পড়েছেন, আর তার পাশেই সিঁড়ির ধাপে বসে থাকা গেরুয়াধারী সন্ন্যাসী তাদের কপালে ফোঁটা পরিয়ে দিল। তীর্থের পথে এইরকম সাধু বেশধারী অন্ধ পঙ্গু ভিক্ষু কিন্তু থাকে, কিছু তাদের পয়সা দিতে হয়। এই বিষয়ে তার স্ত্রীর একটু দরাজ হাত। তার ধারণা তীর্থের দেবতা এইভাবেই নাকি ভক্তের দান গ্রহণ করেন। এই ধারণাটি কতটা সত্য, কতখানি সংস্কার, সেই বিচার অবশ্য পরস্পর বিরোধী। তবে এটুকু ঠিক যে মন্দিরের শিলাময় দেবতা কারোর কোনো পূজার সামগ্রী হাত পেতে নেন না। মন্দিরের পূজার সামগ্রী ভক্তের হাত থেকে নিয়ে দেবতার পদতলে রেখে দেন, বিনিময়ে কিছু প্রসাদ দেন, প্রসাদী ফুল দেন। তাতে কি সত্যিই মন ভরে? হাজার হাজার ভক্তের অন্তরের ভক্তিপূর্ণ অর্ঘ্য অবহেলায় পূজারী ছুঁড়ে দেন। তার চেয়ে এই তত্ত্বে যদি বিশ্বাস জন্মায় যে ঈশ্বর সবকিছুর মধ্যেই বিরাজমান, তাহলে সিঁড়ির প্রান্তে বসে থাকা ভেকধারী ভিক্ষুকের দল যে হাত পেতে গ্রহণ করছে তা তো ঈশ্বরই গ্রহণ করছেন, কারণ তিনিই তো সবার অন্তরের মধ্যে রয়েছেন। যাই হোক, সেই পূর্ণ স্বরূপের চরণতলে পৌঁছাতেই আবার সিঁড়ি ভাঙা শুরু করলেন জয়দেবাদকেরা। মোট 364টি সিঁড়ি আছে। এগুলি অতিক্রম করতে পারলে তবেই সেই পূর্ণ আনন্দের চরণে পৌঁছাতে পারবেন তারা। বোধহয় এখনও 3 ভাগের 1 ভাগও তারা উঠতে পারেননি। এখনও সব ভেবে লাভ নেই। যখন তিনি সুদূর পশ্চিম বাংলা থেকে হিমালয়ের দুর্গম পর্বতে টেনে এনেছেন, তখন তাঁর ওপরই সব সমর্পণ করে এগিয়ে চলাই ভালো। তার ইচ্ছা হলে তিনি নিশ্চয়ই সেখানে টেনে নিয়ে যাবেন। সুতরাং তাদের এই পথ চলাতেই আনন্দ, কেননা তিনি যে পথের দুধারেই প্রকাশমান রয়েছেন। কিভাবে তিনি প্রকাশ পাচ্ছেন? নানা রূপে তিনি প্রকৃতিতে প্রকাশিত হয়েছেন। এই পথের দুপাশে যে ঘন সবুজ বনানী, যে ধূলি বালি, যে আকাশ আলোক উদ্ভাসিত, এসবের মধ্যেই তাঁর আনন্দ পূর্ণরূপে প্রকাশিত। সেই আনন্দের কণামাত্র যদি পান, তবে এই পথ চলার আনন্দ তিনি পূর্ণ করবেন। এই পথ চলার আনন্দ পূর্ণ, কারণ তা তো পূর্ণানন্দেরই অংশ। সেই আনন্দেই তাদের পূর্ণতা, পূর্ণের অংশও পূর্ণ। তাই তার অংশমাত্র পেলেও তাকেই যে পাওয়া। তাই আবার চলতে শুরু করলেন তিনি। চোখে পড়ল সিঁড়ির ডান দিকের প্রাচীরের ওপাশে ঘন জঙ্গলের দিকে। সরলবর্গীয় গাছগুলি সারা দেহে সবুজ পাতার আবরণ ছড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ঝিরঝিরে হাওয়ায় আন্দোলিত শাখাগুলি যেন হাত নেড়ে তাদের স্বাগত জানাচ্ছে। আর একটু প্রাচীর ঘেঁষে মাথাটা তুলে নিচের দিকে তিনি তাকিয়ে দেখলেন দাঁড়িয়ে থাকা গাছগুলির পাদদেশ লতাগুল্মের ঝোপ জঙ্গলে ঢাকা। সেখানে দৃষ্টি যাচ্ছে না। মনে হচ্ছে পাহাড়ের ঢালটা অন্ধকারে ঢেকে আছে, একেবারে আফ্রিকার সূর্যহারা অরণ্যের মতো। দূরের পাহাড়ের দিকে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশায় ঢেকে আছে। এই রকম দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু থাকা কিন্তু অসম্ভব নয়। লেখক জয়দেববাবু অনেকক্ষণ ডান দিকের জঙ্গলের দিকে তাকিয়ে আছেন দেখে শান্তা কাছে এলো। জানতে চাইল কি দেখছেন। লেখক বললেন, প্রাচীরের ওপর দিয়ে পাহাড়ের ঢালের দিকে একবার চেয়ে দেখো। সেও কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল, কি ঘন বন জঙ্গল, পাহাড়ের গা দেখাই যাচ্ছে না। কিন্তু বাপি, সিঁড়ির ডান দিক দিয়ে চলো, দেখবে একটা মানুষ চলার মতো রাস্তা আছে। রাস্তা নুড়ি কাঁকড় বালিতে ভরা, তবে নিশ্চয়ই ওই রাস্তায় পাহাড়ি লোকেরা ওঠানামা করে। শান্তার কথা শুনে তিনি দেখলেন, সত্যিই তো ওই পথে ওঠানামা না করলে ওই রকম রাস্তার চিহ্ন পড়তো না। তবে ওপরে ওঠার সিঁড়ির অনেক দূরে দূরে বাঁ দিকে বেরোবার জন্য লোহার গেট আছে, কিন্তু গেটগুলোর তলায় তালা ঝুলছে। যাঁরা সিঁড়ি পরিষ্কার করে তারাই হয়তো নোংরা ফেলার জন্য তালা খোলে। অনেকক্ষণ সেই পায়ে চলা ঢালু রাস্তার দিকে এক মনে জয়দেববাবু তাকিয়ে রইলেন। রাস্তাটা এই বাঁধানো সিঁড়ির পাশে বোধহয় পাহাড়ের উপরে মন্দির পর্যন্ত চলে গেছে। যেন সে পথের দিক থেকে তিনি দৃষ্টি ফেরাতে পারলেন না। কিসের যেন আকর্ষণে তিনি তাকিয়ে রইলেন। সেই রাস্তার প্রতিটি ধূলিকণায় তার যেন স্পর্শ লেগে আছে। কিসের যেন টানে কে যেন মনটা আটকে রাখল ওই ধুলির কাঁকড় বিছানো শুকনো পাতা ভরা রাস্তার মধ্যে। অনেকক্ষণ আনমনা হয়ে কোথায় যেন তিনি হারিয়ে গেলেন। স্মৃতির মাঝে ভেসে উঠল অনেক অনেক দিন আগেকার কথা। আজ থেকে প্রায় 60 বছর আগেকার কাহিনী। 1957 সালের জানুয়ারি মাস। ওই দুনাগিরি পাহাড়ের গাছপালা লতা পাতা তখন কনকনে ঠান্ডায় কাঁপছে।
পাহাড়ের রাস্তায় অনেক জায়গায় বরফ জমেছে। এই সেই রাস্তা, যে রাস্তায় জয়দেব বাবুর হৃদয়েশ্বর শ্রী গুরুদেব ক্রিয়া যোগাচার্য ব্রহ্মচারী একটা ছোট্ট ভক্তের দল নিয়ে পায়ে হেঁটে দুনাগিরির মাথায় উঠেছিলেন। আর সেই মহাবতার বাবাজি মহারাজের সঙ্গে একান্ত নির্জনে যোগ সাধনার অতি উচ্চ পর্যায়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্রমগুলি তার দর্শন লাভ হয়েছিল। এখনকার মতো বাঁধানো রাস্তা তখন ছিল না। পাহাড়ের ঢাল বেয়ে পথের অস্পষ্ট রেখা দেখে তাঁদের উঠতে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী মহারাজ পশ্চিমবাংলার হাওড়া শহরের শ্রী গুরুধাম যোগদাত সৎসঙ্গের কদমতলা শাখা কেন্দ্র থেকে যাত্রা শুরু করেছিলেন ৪ জানুয়ারি ১৯৫৭ সালে। সঙ্গে নিয়েছিলেন ৩ জন নিষ্ঠাবান শ্রীগুরু ভক্ত সঙ্গীকে। আর তার সঙ্গে ছিল একটা খুব ছোট ফোর্ড গাড়ি। হাওড়া থেকে ক্রমাগত গাড়ি চালিয়ে এনেছেন একজন ভক্ত, শ্রীযুক্ত সমর কুমার মল্লিক মহাশয়। ক্রমাগত গাড়ি চালিয়ে মাত্র ১০ দিনে তারা পৌঁছেছিলেন রানীক্ষেতে। পথে ঘটেছে অনেক ঘটনা, দুর্ঘটনা। শ্রী শ্রী ঠাকুর তার ব্রহ্মশক্তি বলে সকল বাধাই অতিক্রম করেছেন। শ্রী শ্রী ঠাকুরের সেই ৪ জনের ছোট দলটি দুনাগিরি পর্বতে ওঠা শুরু করলেন ১৫ জানুয়ারি ১৯৫৭। তাঁরা রানীক্ষেত হোটেলে তাদের ছোট গাড়িটিকে রেখে বাসে করে এসেছিলেন দাঁড়াহাটে। তখন দাঁড়াহাট পর্যন্ত বাস রাস্তা ছিল। দাঁড়াহাট থেকে তারা হাঁটা পথে এসেছিলেন এবং সঙ্গে এনেছিলেন একজন পথপ্রদর্শক বা গাইড। সেই ভক্তদের মালপত্র বহন করেছিল আর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। পথ প্রদর্শক সংগ্রহ করেছিলেন দাঁড়াহাট থেকে। এখানকার স্থানীয় বাসিন্দা সে। দুনাগিরি পাহাড়ের মাথায় যে বাবাজি বলে একজন সাধু থাকেন, স্থানীয় লোকেরা তা জানতেন, কারণ তারা অসুখ বিসুখে পড়লে বাবাজির কাছে জড়িবুটি আনতে যেত। তাই তারা পাহাড়ি রাস্তাটা চিনত। দাঁড়াহাট থেকে এখনকার মতো পিচ ঢালা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা, কাঁকর বালি নুড়িতে পূর্ণ। সেই পথেই তাঁরা ২০ মিনিট হাঁটার পর পাহাড়ে উঠতে শুরু করেন। বাঁধানো সিঁড়ির বাদিকে সেই পাহাড়ি রাস্তা। এখনও সেই রাস্তায় পাহাড়ি লোকেরা ওঠানামা করে। শ্রী শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে এই পাহাড়ের খাড়া পথে উঠেছেন। ক্লান্ত হয়ে পড়েছেন। একটু করে উঠেছেন, একটু বিশ্রাম নিয়েছেন, আবার হাঁটতে শুরু করেছেন। পথের ক্লান্তি দূর করতে শ্রী শ্রী ঠাকুর শ্রীগুরু সঙ্গীত উচ্চ কণ্ঠে গেয়েছিলেন। অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্ত তিনি চরাচরে, গুরু বিনা ত্রিভুবনে বলে কে দেবে তারে। গান গাইতে গাইতে আত্মস্থ হয়ে পড়েছিলেন। আবার পাহাড়ে ওঠা শুরু করেছিলেন। সত্যিই তো একরকম খাড়া বন্য পথ, গাছের শুকনো পাতায় ভরা। চলতে গেলে পা পিছলে যায়, তাই ২-৪ পা চলার পরেই ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এই সেই শ্রীগুরু ব্রহ্মচারী অখিলানন্দজির পুণ্য পদধূলি মিশ্রিত পথ। পরম পবিত্র এই পথের ধূলিকণা। তিনি খালি পায়ে উঠেছেন এই রাস্তায়। ভাবতে ভাবতে জয়দেববাবুর মনে হচ্ছে, একবার যদি ওই কাঁকরময় পথে নেমে ওই পথে ধুলোতে নতজানু হয়ে স্পর্শ করতে পারতেন তিনি, তাহলে তার এই সিঁড়ি ভাঙার ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যেত। কারণ ওই ধুলির সঙ্গেই মিশে আছে ব্রহ্মজ্ঞ ঋষি ব্রহ্মচারীজির ব্রহ্মময় দেহের স্পর্শ। দূর থেকেই দুহাত তুলে ওই পথের ধুলিকে নিবেদন করলেন অন্তরের শেষ বাসনা। অন্তর্যামী আত্মদেব জানেন কি সেই বাসনা। পেছন থেকে মেয়ের ডাকে তার সম্বিত ফিরল। পেছন ফিরে দেখলেন শান্তা ও তার মা তার জন্য দাঁড়িয়ে আছেন। শান্তা তার ভাবগতিক দেখে ফিকফিক করে একটু হেসে উঠতে শুরু করল। তিনিও তখন এক ধাপ করে ক্লান্ত শরীরটাকে টানতে টানতে উঠতে লাগলেন। মেয়ে এবং তার মা পেছনে আসতে লাগলো। কয়েক ধাপ উঠছেন আর তার বাঁ দিকে প্রভুর হেঁটে যাওয়া পথের দিকে চোখ আটকে যাচ্ছে। আর মনে পড়ছে শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অখিলানন্দজির এই পাহাড়ে ওঠার দিনলিপির কথা। একজন ভক্ত এই যাত্রাপথের কথা প্রতিদিন ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেখান থেকেই তিনি লিখেছেন, খানিকটা বেশ পায়ে হেঁটে পথের চিহ্ন ধরে ওঠা গেল। তারপর কিছু দূর গিয়ে আর পথের কোনো চিহ্ন পাওয়া গেল না। কখনো ১০-১২ মিনিট উঠেই হাঁপিয়ে পড়ছি, বিশ্রাম নেওয়ার জন্য পাথরেই বসে পড়া হচ্ছে। আবার কখনো ৩-৪ মিনিট উঠছি, হাঁপিয়ে পড়ছি। এইভাবেই সোজা উপরের দিকে উঠতে হচ্ছে, কোনো সমতল নেই। এখন জয়দেব বাবুরা বাঁধানো সিঁড়ি ধরেই উঠছেন। মাথার ওপর শেড আছে। সিঁড়ির ধাপে ধাপে দর্শনার্থীরা নামছেন, উঠছেন, ঘণ্টা বাজাচ্ছেন, জয় মাতাদি বলে দেবী জগদম্বার জয়ধ্বনি দিচ্ছেন। এখন কত মানুষের আনাগোনা। আর তখন এই পর্বতের চূড়ায় ওঠা কত ভয়ঙ্কর ব্যাপার ছিল। পথে কোনো লোকজনের চিহ্ন ছিল না, কেবল বন জঙ্গলের ভেতর দিয়ে আবচা পথের চিহ্ন দেখে উঠতে থাকা। কখন যে জঙ্গল থেকে বেরিয়ে আসবে হিংস্র জন্তু তার কোনো ঠিক নেই। সেই শাহপদ সংকুল পথে তারা কয়েকজন শ্রীগুরু স্মরণ করতে করতে এগিয়ে চলেছেন বাবাজি মহারাজের দর্শনে। জয়দেব বাবুরাও এগিয়ে চলেছেন সেই মহাযোগী মহেশ্বর বাবাজির সন্ধানে।
তবে 50 বছর আগের সেই ছোট্ট তীর্থযাত্রী দলের সঙ্গে ছিলেন স্বয়ং ব্রহ্মবিদ ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুর অনিলানন্দজি মহারাজ, ভক্তদের ভবপারের কাণ্ডারি সশরীরে। আর এখনও তিনি তাঁর এই অধম ভক্ত সন্তানদের সঙ্গে নিয়ে চলেছেন সূক্ষ্ম শরীরে। তাঁর ইচ্ছে না হলে যে এ পথে কোনোদিনই আসা হতো না। যেদিন থেকে তাঁর এই মহাতীর্থ দর্শনের প্রতিদিনের ডায়েরিটি জয়দেববাবু পাঠ করেছেন, সেই দিন থেকেই মনের গোপন গভীরে এই তীর্থে আসার বাসনার বীজটি তৈরি হয়েছিল। তারপর কতদিন ধরে একটু একটু করে সেই বীজ অঙ্কুরিত হয়েছে অন্তরের সুপ্ত ইচ্ছার রসে। আর সেই বহু প্রতীক্ষিত ইচ্ছার অঙ্কুরটি মাথা তুলছে মনের আকাশে। আজ সেখানে শাখা প্রশাখায় পল্লবিত হয়ে স্পর্শ করেছে মহামুনি বাবাজির সাধনপীঠকে। সেই ইচ্ছার শাখা প্রশাখা টেনে নিয়ে চলছে তাঁদেরও। তাই মাঝপথে থেমে থাকার কোনো সুযোগ নেই। চরৈবেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো অবিরাম গতিতে। সিঁড়ির ধাপগুলোকে যেন দুপা টেনে রেখে বলছে তীর্থের পথিক, একটু দাঁড়াও না ভাই, দুটো মনের কথা বলে যাই। মনে মনে বলেন, দাঁড়াবার সময় তো নেই, মনের গুণে টান লেগেছে, কেমন করে তা থামাই, ছুটছি আমরা তাই। সেই ছোটার মাঝেই চোখ আটকে যায় বাঁদিকে, সেই কাঁচা পাহাড়ি পথের দিকে, যে পথে লেখক জয়দেববাবুর দয়াল গুরু নগ্ন পায়ে প্রভুজি বা বাবাজির দর্শনে পদচারণা করেছেন। এই পথের কথা বলতে গিয়েই তাঁর গুরুজির ডায়েরি লেখক লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, এতক্ষণ কেবল খোয়া ও পাথরের টুকরো বিছানো পথ দিয়ে খালি পায়ে পার হয়েছেন ঠাকুর। এখন সামনে প্রচুর বরফে রাস্তা ঢেকে আছে। ঠাকুর সমস্তই হাসি মুখে সহ্য করে চলেছেন, কোনো রকম দ্বিধা নেই। চলতে চলতে হাসি ঠাট্টায় পথের যন্ত্রণাকে ভুলিয়ে রেখেছেন। জয়দেববাবু উপলব্ধি করেছেন তিনি যে ব্রহ্মবিদ, ব্রহ্মকে তিনি জেনেছেন, তিনি ব্রহ্ম হয়ে গেছেন। সুতরাং তাঁর কাছে জগৎ সংসার ব্রহ্মময়। এই যাঁর বোধ, পথের যন্ত্রণা তাকে স্পর্শই করতে পারে না। তিনি সদানন্দময় পুরুষ। তাই জলে স্থলে আকাশে সর্বত্র তিনি সেই অমোঘ সত্যকে দেখছেন। তিনি কেবল সত্য নন, তিনি আনন্দ স্বরূপ, অমৃত স্বরূপ। লেখক জয়দেববাবুর পরম করুণাময় শ্রীগুরু বিশ্ব প্রকৃতির মধ্যে সেই সত্যের মূর্তিকে দেখতে পেয়েছেন। সেই সত্যের মূর্তির মধ্যেই প্রকাশিত হয়েছে আনন্দের মূর্তি, যা সৌন্দর্যের রূপ ধারণ করেছে। সেই মূর্তিকে তিনি দেখেছেন আর ভক্তদের দেখিয়েছেন। দুনাগিরির পাহাড় প্রকৃতির সবুজ বনের ফাঁক দিয়ে গলে পড়া সূর্যের আলো হিমেল হাওয়ায় আন্দোলিত হয়ে যে আলোক ছায়ার সৃষ্টি করেছে, সেই সৌন্দর্যের বিপুল আয়োজন তাই তাদের পথ চলার যন্ত্রণাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। লেখক জয়দেববাবুরা এখন সেই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গী ভক্তদের মতো পথের যন্ত্রণাকে পাথেয় করে এগিয়ে চললেন। সারাক্ষণ সিঁড়ির মাথায় ঘণ্টা বেজেই চলেছে, তার কিন্তু বিরাম নেই। তারা অবিরাম শ্রীগুরুর জয়ধ্বনি করতে করতে ধাপে ধাপে এগিয়ে চলছেন। অনেকক্ষণ পায়ের গতি থামাননি, ঠিক যেন কোনো আকর্ষণের শক্তির আবর্তের মধ্যে ঢুকে পড়েছেন, যার ফলে নিজেকে আর থামাতে পারছেন না। উঠে চলার কোনো কষ্টই অনুভব করছেন না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে মহাবতার বাবাজির আবেষ্টনের মধ্যেই তিনি এসে গেছেন। তিনি এমন টানে টেনে নিয়ে চলেছেন যে প্রতি মুহূর্তে তার একটা স্পর্শ লেখক জয়দেবাদক অনুভব করছেন। তার অদৃশ্য উপস্থিতি অনুভব করতে পারছেন। মনে হচ্ছে তিনি দুহাত বাড়িয়ে আকুল হয়ে ডাকছেন আর বলছেন, আর ভয় নেই, এটা আমার রাজ্য, এখানে আমার ভক্তরা আসতে পারে, তাই থামতে আর মন চাইছে না লেখক জয়দেবাদকের। এমন সময় লেখকের মেয়ে এবং তার মা পেছন থেকে ডাক দিল, দাঁড়াও, অনেকক্ষণ হাঁটছো, একটু জল খাও বলে জলের বোতলটা এগিয়ে দিল লেখকের দিকে। তখন খাওয়ার তার এতটুকু ইচ্ছা নেই। মনে হচ্ছে কখন সেই বাবাজির পবিত্র ভূমি স্পর্শ করবেন। তবুও দাঁড়িয়ে পড়লেন। পেছন দিকে দেখলেন তাদের উঠতে খুব কষ্ট হচ্ছে। বেশ সাবধানে এক পা এক ধাপ করে অবসন্ন দেহটাকে টেনে টেনে তুলছেন। খাড়া ধাপে ওঠার কষ্টে হৃদস্পন্দন বেড়ে গেছে। ওদের জন্য লেখক একটু থামলেন। তারপর তাঁরও একটু হৃদযন্ত্রের ওঠাপড়া শান্ত হলো। লেখক জয়দেবাদক বোতলের ছিপি খুলে কয়েক ঢোক জল পান করে উপরের দিকে তাকিয়ে দেখলেন অনেকটা সমতল ক্ষেত্র তিনি দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, এবার বোধহয় এসে গেছেন, কারণ শ্রী শ্রী ঠাকুরের ডায়েরি লেখক ওই জায়গাতেই এসে লিখেছেন যে পাহাড়ে ওঠার শেষ প্রান্তে কয়েকটা সিঁড়ির ধাপ দেখা যাচ্ছে। কাছে এসে তাঁরা সিঁড়ি দিয়ে 4-5 ফুট উপরে উঠে দেখলেন একটা সমতল ক্ষেত্র, প্রায় 100 ফুটের মতো, পুরোটাই বরফে ঢাকা। তখনই শ্রী শ্রী ঠাকুর ভক্তদের বলেছিলেন, এবার আমরা এসে গেছি। তখন ছিল জানুয়ারি মাস, তাই পাহাড়ের মাথায় সমতল ক্ষেত্রটি পুরোটাই বরফে ঢাকা ছিল। তাতে পা পড়লেই পা বরফে ঢুকে যাচ্ছে।
কোথাও কোথাও বরফের উচ্চতা এতটাই বেশি যে পা ফেললেই হাঁটু পর্যন্ত বরফে ঢুকে যাচ্ছে। সেই বরফ ক্ষেত্র পার হলেই মহাবতার বাবাজির গুহা। তখন এপ্রিল মাস, কোথাও এতটুকু বরফ নেই। এখন পাহাড়ের মাথায় পরন্ত রোদের আলোয় ঝলমল করছে। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাইন আর ফার গাছের শাখার প্রশাখায় পড়ছে হালকা হলুদ আলোর রং। উল্টো দিকের পাহাড়ি গায়ে পড়ছে এদের লম্বা ছায়া। কত রকমের পাখির ডাক তাঁর কানে ভেসে আসছে, কিন্তু কোথাও তাদের দেখতে পেলেন না। এগিয়ে চললেন সেই সমতল ক্ষেত্র ধরে মন্দিরের দিকে। সমতল ক্ষেত্রটি পার হয়ে দেখলেন পাহাড়ের ঢাল আবার নিচের দিকে চলে গেছে। সেই ঢালে ঘন হয়ে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছের সারি। বাঁধানো রাস্তাটা বেঁকে গেছে ডান দিকে। সেদিকে ঘুরে দেখলেন একটা পাথরের বেঞ্চের মতো, সেখানেই জুতো খুলে রেখে উপরের মন্দিরে যাওয়ার সিঁড়িতে উঠতে হয়। এখান থেকেই মাতা জগন্মাতার মন্দিরটি দেখা যাচ্ছে। মনে হচ্ছে আরও 50 ফুট সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। ধাপগুলি বেশ উঁচু উঁচু। জুতো খুলে উপরে উঠতে শুরু করলেন। সিঁড়ির দুপাশে পাহাড়ের ঢালে নানা রকম ফুলের গাছ বসানো রয়েছে। তাতে কিছু কিছু ফুল মৃদুমন্দ বাতাসে মাথা দোলাচ্ছে। কোথা থেকে জল নিয়ে এসে কর্মীরা গাছে জল দিচ্ছে। বেশ সাজানো গোছানো। সম্ভবত মা জগদম্বা মন্দিরের ট্রাস্টি বোর্ড এসবে রক্ষণাবেক্ষণ করেন। আজ থেকে প্রায় 60 বছর আগে জয়দেব আদকের গুরু শ্রী শ্রী ঠাকুর যখন এখানে এসেছিলেন, তখন এই পর্বত শীর্ষের একটা প্রাকৃতিক অগোছালো বন্য রূপ ছিল। এখন আর তা নেই। এখন একটা শহুরে সভ্যতার ছাপ সর্বত্র পড়েছে। মন্দিরের কর্মীরা সবাই যে যার কাজে ব্যস্ত। দর্শনার্থী কে এলো কে গেল সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। সিঁড়ি দিয়ে লেখক উঠছেন। নিচ থেকে মন্দির পর্যন্ত সবকিছু বেশ ছবির মতো সাজানো। সদস্যরা অফিস তৈরি করেছেন মা জগদম্বার মন্দির দর্শনীয় করে তুলতে। এখন কোথাও এতটুকু প্রাকৃতিক পরিবেশ নেই। প্রকৃতির খামখেয়ালির ক্ষতচিহ্নও নেই। সমগ্র পরিবেশটাই যেন কৃত্রিম, মানুষের হাতে স্পর্শে সাজানো। কিন্তু মন যাকে খুঁজে বেড়াচ্ছে সেই পরম প্রার্থিত বস্তুটি কোথায়? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির দুপাশে পাহাড়ের প্রতিটি খাঁজ তন্ন তন্ন করে খুঁজে লেখক দেখলেন কোথাও বাবাজির কোনো চিহ্ন খুঁজে পেলেন না। অথচ তার গুরু শ্রী শ্রী ঠাকুর অনিলানন্দজির ডায়েরিতে তখন লেখা ছিল 100 ফুট সমতল ক্ষেত্র পার হয়ে মন্দিরে ওঠার সিঁড়ির বাম দিকে প্রথমেই একটা গুহা। সেটিতে বাবাজি মহারাজ থাকেন, তার অপর দিকে মন্দির। ঠাকুর সিঁড়ি দিয়ে মন্দিরে উঠে গিয়ে শ্রী গুরুবন্দনা ব্রহ্মানন্দাং পাঠ শুরু করলেন। ভক্তরাও তাকে অনুসরণ করলেন। মন্দিরের সিঁড়ির পাশে বাবাজি মহারাজের গুহা। তিনি তখন গুহার সামনে চাতালের ওপর হাত জোর করে দাঁড়িয়ে রইলেন তাদের অপেক্ষায়। তারা শ্রীগুরু বন্দনা করে নেমে আসতেই তার নির্দেশ মতো পূজারীজি সামনেই একটা ছোট্ট গুহা ঘরে নিয়ে গিয়ে তাদের সকলের বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। যে সময় অনিলানন্দজি সেইখানে গিয়েছিলেন সেই সময় বাবাজি মহারাজ দুনাগিরির গুহাতেই ছিলেন। তবে ডায়েরির লেখক ভক্তটি তখন জানতেন না যে তিনি বাবাজি মহারাজ, কারণ বাবাজি মহারাজের যে ছবি তাঁরা যোগদা সৎসঙ্গের আশ্রমে দেখেন তার সঙ্গে গুহায় উপস্থিত থাকা মানুষটির চেহারার কোনো মিলই নেই। তাছাড়া সেই মহাযোগী স্বেচ্ছায় কাউকে চেনা না দিলে কেউ তাকে চিনতেই পারবেন না। তাকে চেনার জন্য সিদ্ধ ক্রিয়াযোগী হওয়া দরকার। বাবাজির গুহা থেকে রানীক্ষেতের হোটেলে ফিরে শ্রী শ্রী গুরুদেব ভক্তদের কাছে এই সত্যই প্রকাশ করেছিলেন। সেদিনের ভক্ত সঙ্গীরা সত্যি ভাগ্যবান, তাই তারা বাবাজির স্বরূপ বুঝতে না পারলেও তাকে মানব শরীরে দর্শন তো করেছেন। সেটাও কি এ জীবনে অনেক বড় পাওয়া নাই? সেই ভক্তদের সঙ্গে ব্রহ্মজ্ঞ ব্রহ্মচারী অনিলানন্দজি ছিলেন বলেই তাদের জীবনে সেই সময়ে সেই পরম সৌভাগ্য ঘটেছিল। সেটা নিঃসন্দেহে সৌভাগ্য। তাই তারা সচক্ষে বাবাজির আকৃতি দেখেছেন, তাঁর আচরণগুলি অবশ্যই দেখেছেন। বাবাজি নিজে তাদের গুহায় থাকার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন। যে গুহা মন্দিরটিতে তারা রাত্রে বিশ্রাম নিয়েছিলেন সেই ঘরটার ভেতরটা পরপর পাথর দিয়ে সাজানো গম্বুজাকৃতি হয়ে উপরে উঠেছে। সেই গুহাঘরের ভেতরটা একতলা ঘরের ঢালু ছাদের মতো দেখতে। বাবাজির নির্দেশে পূজারীরা এসে ঘরের মধ্যে যে অগ্নিকুণ্ডটি তাতে আগুন জ্বালিয়ে ঘরটি গরম করার ব্যবস্থা করছেন। না হলে জানুয়ারি মাসের তীব্র শীতে এই পাহাড়ের মাথায় রাত্রি কাটানো সম্ভব হতো না। কিছুক্ষণ পরে পূজারীজি আবার তাদের গুহায় আসলেন এবং সকলকে মন্দিরে নিয়ে গেলেন। সেখানে সকলের হাতে তিনি পুষ্পার্ঘ্য দিয়ে দেবদেবীর চরণে অর্পণ করতে বললেন এবং তাদের আবার গুহায় ফিরিয়ে আনলেন। তখন গুরু শিষ্য সবাই একটু বিশ্রাম নিলেন। পূজারীজিকে শ্রী শ্রী গুরুদেব রাতের ভোগ প্রসাদ পাওয়ার জন্য আবেদন করলে তিনি বললেন, ভোগ সব শেষ, এখন কিছু পাওয়া যাবে না।
এখন আপনারা নিজের হাতে ভোগ প্রস্তুত করে নিন। এই বলে তিনি চাল, ডাল এবং রান্নার পাত্র দিয়ে যান। তখন ভক্তরা ঘরের সেই অগ্নিকুণ্ডের মধ্যে হাঁড়ি বসিয়ে ভোগ প্রস্তুত করতে থাকেন। ঠিক সেই সময় বাবাজি মহারাজ নিজে এসে খোঁজ করে নিয়ে যান যে অতিথিদের যথাযোগ্য আপ্যায়নের ব্যবস্থা হয়েছে কিনা। সেই রাত্রে তীব্র কনকনে ঠান্ডায় কারোর কিন্তু ঘুম হয়নি। পরদিন সকালে দুজন ভক্তের কৌতূহল হলো যে তারা বাবাজি গুহার কাছে দাঁড়াবেন যদি দেখা হয়। তখন তারা দেখলেন যে বাবাজির ঘরের দরজাটি এমনি ভেজানো। তাঁরা মহারাজজি বলে ডাকতেই তিনি নারায়ণ এই শব্দটি উচ্চারণ করে বোঝালেন যে তিনি ভেতরে আছেন। তখন ভক্ত দুজন ভেতরে প্রবেশ করে দেখলেন তিনি গুহার ভেতরে দোতলা থেকে কাঠ নামাচ্ছেন ধুনি জ্বালাবার জন্য। তারা গুহার ভেতর বসলেন। তখন তাদের নজরে একটি জিনিস এলো যে বাবাজি মহারাজের আসনের বিপরীতে আর একটি আসন পাতা, মাঝে অগ্নিকুণ্ড। ভক্তদের মনে হলো যে ওই আসনটি কার জন্য পাতা হয়েছিল। ওই বিষয়টি নিয়ে তাদের মনে একটা রহস্য দানা বাঁধল। ভক্ত দুইজন তার কার্যকলাপ লক্ষ্য করলেন। তিনি তখন গুহার ভেতরে আপন মনে নিজের কাজে ব্যস্ত। গুহার ভেতর বিছানো কতগুলি লেপ কাঁথা পড়েছিল, সেগুলো ভাঁজ করলেন এবং দোতলায় নিয়ে গিয়ে রেখে এলেন। উপর থেকে কাঠ এনে ধুনিতে জ্বালাবার চেষ্টা করছেন। ধুনি জ্বলে উঠলে তাতে আরও কাঠ দিলেন। কিন্তু ভক্ত দুজন তার কাজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করছিলেন আর ভাবছিলেন, তবে ইনি কি বাবাজি মহারাজ না অন্য কেউ? যদি ইনি বাবাজি মহারাজ নাও হন, তবে ইনি যে একজন উচ্চমার্গের সাধু ব্যক্তি, তার সমস্ত কাজগুলি করার মধ্যে যে নিষ্ঠা, ঐকান্তিকতা ও নিবিষ্ট চিত্ততা ছিল তা থেকেই অনুমান করা যায়। তারপরে ভক্তরা নীরবে বসে বসে লক্ষ্য করলেন যে বাবাজি ধুনি জেলে এক মনে তামাক সাজলেন এবং ধুনির কাঠের আগুন কলকেতে তুলে নিয়ে আপন মনে তামাক খেতে লাগলেন। সেই তামাক খাওয়ার মধ্যে তার শ্বাস টেনে ফেলার একটা ছন্দ লক্ষ্য করলেন। তারপর ভক্ত দুজন বাবাজির মুখ থেকে কিছু কথা জিজ্ঞাসা করে জানতে চাইলেন, কিন্তু তিনি তাদের কথার উত্তর দিলেও ভাষান্তরিত করে বলার জন্য তারা বুঝতে পারেননি। তাতেই তাদের মনে আরও সন্দেহ দানা বাঁধল, কারণ তারা যখন গুহার বন্ধ দরজার বাইরে থেকে ভেতরে আসার সম্মতি চাইছিলেন, তখন তিনি পরিষ্কার বাংলায় নারায়ণ কথাটি উচ্চারণ করছিলেন। তারা বাবাজিকে আরও একটি প্রশ্ন করেছিলেন যে লাহিড়ী বাবার গুহা তারা দেখতে চান। তখন তিনি স্পষ্ট বাংলায় উত্তর দিয়েছিলেন, শীতকালে সমস্তই বরফে ঢেকে থাকে, কোনো কিছু দেখা যায় না। তোমরা গ্রীষ্মকালে আসবে, সমস্ত দেখতে পাবে। গ্রীষ্মকালে এখানে অনেকেই আসেন। বাবাজির এই পরিষ্কার বাংলা শুনে তখন এই ভক্তরা ভেবেছিলেন যে তিনি ইচ্ছা করে বেশি কথা বলছেন না, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি তো সর্বজ্ঞ অন্তর্যামী মহাত্মা পুরুষ। তাই ভক্ত দুজন তার সম্পর্কে কি ভাবছে তা তিনি সহজেই বুঝে নিয়ে তাদের চিন্তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সেই সময় ওই ভক্ত দুজনের গুরু ব্রহ্মচারী অনিলানন্দজি বাবাজির গুহায় এসে বসলেন। তখনও তিনি তামাক খেয়ে চলেছেন। ভক্তরা বাবাজিকে চিনতে না পারলেও ব্রহ্মচারীজি তাকে কিন্তু বিলক্ষণ চিনেছিলেন, কারণ তিনি নিজেও একজন সিদ্ধ ক্রিয়াযোগী এবং ক্রিয়াযোগের আচার্য। তাঁর এই দুর্গম গিরিগুহায় আসার উদ্দেশ্যই ছিল বাবাজির সঙ্গে মিলিত হয়ে ক্রিয়াযোগের আরও উৎকর্ষতা বৃদ্ধি করা। সে কথা ভক্ত দুজন আগে থেকেই অনুমান করেছিলেন বাবাজির ধুনির বিপরীতে আরও একটি আসন পাতা দেখে। কিন্তু তিনি কখন বাবাজির সঙ্গে মিলিত হলেন, এটাই ছিল তাদের জিজ্ঞাসা। সেই সময় শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজ ও তার শিষ্যরা বাবাজি মহারাজের আকৃতি, পোশাক, পরিচ্ছদ যা দেখেছেন, দেখতে বেটে খাটো, গোলগাল চেহারা, মাথার আকৃতি গোল ও বড়, মুখমণ্ডলটা গোলাকার, হাতে পায়ের চামড়াও সামান্য ঢিলে, দাড়ি খুব ছোট ও সাদা, আবার কোনো কোনো জায়গায় দাড়ির চুল নেই, গোঁফও সেই রকম, মাঝে মাঝে একগাছা করে পাকা চুল, খুব পাতলা বলেই দূর থেকে দেখে মনে হয় দাড়ি গোঁফ নেই। মাথার চুলগুলি কিন্তু একেবারেই কালো, এলোমেলোভাবে ছড়ানো, সামনে ও পিছন দিকে সব দিকে সমান। চোখ দুটির মধ্যে একটি প্রায় সবটাই চামড়ায় ঢাকা, অন্য চোখটি পুরোটাই খোলা। তার গায়ের রং ফর্সা হলেও অযত্নে ধুলো ময়লার ছোপ, পরনে ময়লা ধুতি, ধুতির রং গঙ্গা জলের মতো, হাঁটুর উপরে পরা, পায়ে কোনো আবরণ নেই, হাঁটু থেকে পা পর্যন্ত নিরাবরণ, গায়ে একটা বেশি ঝুলের হাফ পাঞ্জাবি, জামার কোনো বোতাম নেই, বুক খোলা, শীতের কোনো অনুভূতি নেই। সেই মানুষটির দিকে গুরু শিষ্য সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আগের দিন গভীর রাতের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই অনিলানন্দজি মহারাজ গোপনে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখন ভক্তরা নিদ্রার ঘোরে আচ্ছন্ন। তিনি সবার অলক্ষ্যে বেরিয়ে গেলেন। বাবাজি মহারাজ সাধারণ ক্রিয়াযোগী নন, তিনি ক্রিয়াযোগের আদিগুরু, মহাযোগী ও মহাবতার রূপে সুপ্রতিষ্ঠিত। অতি সাধারণ ক্রিয়াযোগ সাধনকারীদের পক্ষে
ওই মহাযোগী মহেশ্বরের অধ্যাত্ম সাধনার স্বরূপ উপলব্ধি করা কিন্তু অসম্ভব। এর জন্য উচ্চ স্তরের যোগীদের অন্তর্দৃষ্টি প্রয়োজন। ক্রিয়াযোগের সিদ্ধ পুরুষ শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি সেই অন্তর্দৃষ্টির অধিকারী ছিলেন। তাই নিশীথ রাতের নিস্তব্ধতায় সূক্ষ্ম দেহে তিনি বাবাজির গুহায় প্রবেশ করলেন। তবে এ কথা অনস্বীকার্য যে মহাযোগী বাবাজির ইচ্ছা না হলে কেউ তার সাক্ষাৎ দর্শন পান না। লাহিড়ী বাবার অনেক উন্নত ক্রিয়াযোগী শিষ্য ও অনুশিষ্য বাবাজির প্রত্যক্ষ দর্শন ও দিব্য দর্শন পেয়েছেন। সেই সব সাক্ষাৎ দর্শনের বিষয়ে অনেক তথ্যই প্রকাশিত হয়েছে, তবে অনেকের মনে তা বিশ্বাসযোগ্য নয় বলে সন্দেহ জাগায়। সেটা ব্যক্তিগত ধ্যান ধারণার সাপেক্ষে বিচার্য, কিন্তু প্রকৃত ক্রিয়াযোগী ও ক্রিয়া সাধনকারীগণ এই সব তথ্য থেকে যে সত্যিকারের প্রেরণা পাবেন তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সেদিন দুনাগিরির বরপাচ্ছন্ন শীর্ষে বাবাজি মহারাজের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে ব্রহ্মচারী অনিলানন্দজি তার দীর্ঘদিনের ক্রিয়াযোগী জীবনের সার্থকতা ঘটিয়েছেন এবং আরও উচ্চ স্তরের সূক্ষ্ম সূক্ষ্ম ক্রিয়া পদ্ধতি লাভ করেছেন। তার পক্ষে এটা কিন্তু অসম্ভব ছিল না, কারণ তিনি নিজেই ছিলেন পূর্ণ ব্রহ্মজ্ঞানী। যাঁরা ব্রহ্মজ্ঞ পুরুষ তারা ইচ্ছা মাত্র যেখানে খুশি ভিন্ন ভিন্ন রূপে যাতায়াত করতে পারেন। আর মহাবতার বাবাজি মহারাজ ঈশ্বর স্বরূপ, মহাগুরু, পূর্ণ ব্রহ্ম। তিনি ইচ্ছা করলে যে কোনো ক্রিয়াযোগীকে প্রত্যক্ষ দর্শন দিতে পারেন এবং তার অধ্যাত্ম শক্তি উজাড় করে দিতে পারেন। ব্রহ্মচারী অনিলানন্দজির ক্ষেত্রেও তাই ঘটেছিল। মহাগুরু বাবাজি মহারাজ তার দিব্য দৃষ্টি দিয়ে বুঝেছিলেন যে এই সাধক উপযুক্ত, তাই উচ্চতর অধ্যাত্ম শিক্ষা দিয়েছিলেন। সেই তীব্র কনকনে শীতের রাতে মুক্ত পুরুষ অনিলানন্দজির দীর্ঘদিনের ঐকান্তিক প্রার্থনায় ও দর্শনের ইচ্ছায় মহাবতার বাবাজি মহারাজ স্বেচ্ছায় দর্শন দান করেছিলেন। তারপর তিনি কোনো উচ্চ পর্যায়ের অধ্যাত্ম সাধনার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি দর্শন করিয়েছিলেন, তা ব্রহ্মচারী অনিলানন্দজি জানেন। তাতে তার কোন স্তরের ব্রহ্মানুভূতি লাভ হয়েছিল এবং কতক্ষণ তিনি সেই ব্রহ্মস্থিতির মধ্যে আত্মলীন হয়েছিলেন তা জানেন কেবল বাবাজি মহারাজ। সঙ্গী ভক্তরা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। এই সাক্ষাৎকারের সত্যতা সম্পর্কে সন্দিহান হওয়া সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু বাবাজির ক্রিয়াযোগের ধারক ও প্রচারক যোগীরাজ শ্যামাচরণ বলেছিলেন, কেউ যদি ভক্তি ভরে বাবাজিকে স্মরণ করেন তবে সে সঙ্গে সঙ্গে তার দিব্য আশীষ লাভ করবে। সুতরাং ব্যক্তিগতভাবে তার পরিচয়ের ইতিহাস অনুসন্ধান বা অনুমান করার চেয়ে বাবাজিকে স্মরণ করাই একান্ত প্রয়োজন। সিদ্ধ ক্রিয়াযোগী ব্রহ্মচারী অনিলানন্দজিকে বাবাজি তার গুহায় ভক্তদের অগোচরে দর্শন দিয়ে যোগের উচ্চ পর্যায়ের সাধন ক্রিয়া দিয়েছিলেন। সেই বিষয়ে ভক্ত সঙ্গীরা সুনিশ্চিত ছিলেন, কারণ আগের দিন সন্ধ্যায় যখন তারা বাবাজির গুহায় এসেছিলেন তখন গুহার ধুনির একপাশে একটি আসন পাতা দেখেছিলেন, কিন্তু পরদিন তারা দেখলেন যে ধুনির দুপাশে দুটি আসন পাতা। তখনই ভক্তরা সন্দেহ করেছিল যে গুরুদেব তাঁদের অগোচরে গুহায় এসে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে উচ্চতর যোগের আলোচনা সেরে নিয়েছেন। ক্রিয়াযোগী ব্রহ্মচারী অনিলানন্দজির এই দুর্গম গিরিগুহায় আসা সার্থক হয়েছে। তিনি বাবাজির কৃপা ধন্য হয়েছেন। ব্রহ্মচারীজি তার সঙ্গী ভক্তদের কাছে ওই গোপন সাক্ষাতের কথা প্রকাশ করেননি। ওই দুজন ভক্ত সকালে বাবাজির গুহায় এসে বাবাজির কাজকর্ম লক্ষ্য করেছিলেন। তারা মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের নিত্য সেবার ব্যবস্থা কিভাবে হয়। তখন পূজারীজি বলেছিলেন, আমাকে স্বহস্তে পাক করতে হয় না, বাবাজি কোথা থেকে কিভাবে সব খাবার এনে দেন তা খেয়ে ভুলতে পারি না, আর তাতেই আমাদের পেট ভরে যায়। পূজারীজির ওই সমস্ত কথায় ভক্ত দুজন নিশ্চিত হয়েছেন যে সকালে গুহায় যিনি মুখ বুজে নিজের কাজগুলি নিখুঁতভাবে করছিলেন তিনি আসল বাবাজি মহারাজ। তবে সেই ভক্তদের যোগদৃষ্টির গভীরতা ছিল না বলে তখন তারা বুঝতে পারেনি। পরে রানীক্ষেত হোটেলে ফিরে গুরুদেব ব্রহ্মচারী অনিলানন্দজি স্বীকার করেছেন যে তিনি মহাযোগী বাবাজি মহারাজ। তিনি স্বেচ্ছায় সে কথা প্রকাশ করতে চাননি, কিন্তু ভক্তরা যখন হোটেলে ফিরে বাবাজি মহারাজের কথা তুলেছেন তখন তিনি ভক্তদের বলেন, দেখলি তো কি সুন্দর প্রাণায়াম হচ্ছিল তামাক খাওয়ার সময়। আরও বললেন, আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তামাক টানার সঙ্গে সঙ্গে প্রাণায়াম হচ্ছে। সেই প্রাণায়ামের কি মধুর ও পরিষ্কার শব্দ। সুতরাং তিনি বাবাজি মহারাজ ছিলেন, এই বিষয়ে কারোর মনে আর দ্বিধা রইল না। তবে শ্রদ্ধেয় শ্রোতা ও দর্শকরা যদি এই বিষয়ে দ্বিধান্বিত হন তবে সম্পূর্ণ সেটা তাঁদের বিচার্য বিষয়। এতক্ষণ সেই 1957 সালে ঘটে যাওয়া ঘটনার ছবি মনের মধ্যে তোলপাড় করছিল লেখক জয়দেবাদকের। তাই চারিদিকে তিনি খুঁজতে লাগলেন সেই মহান গুরু বাবাজি মহারাজকে এবং তার সাধন গুহাকে। কোথাও তো কিছু চোখে পড়ল না তার। তবুও উঠে চললেন মা জগদম্বা মন্দিরের দিকে ধাপে ধাপে। অনেকগুলো ধাপ উঠে পড়লেন।
সমতল ক্ষেত্র থেকে মন্দিরটি প্রায় 100 ফুট উঁচুতে। শেষ সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। অতি কষ্টে সেই সিঁড়িগুলো পার হয়ে উঠলেন মন্দিরের চত্বরে। কিন্তু মনের মধ্যে শান্তি নেই, কারণ যাকে দর্শন করার জন্য এতদূর পাহাড়ি পথ পার হয়ে এলেন, কোথায় তিনি, কোথায় তাঁর গুহা? মনের মধ্যে সেই অশান্তি নিয়েই মন্দিরের কক্ষে জয়দেববাবু প্রবেশ করলেন। দরজায় প্রবেশ করেই মা জগদম্বার মূর্তি ডান দিকে স্থাপিত। সামনে প্রধান পূজারীজি বসে রয়েছেন, বেশ ধীর স্থির শান্ত মূর্তি, মুখের দিকে তাকিয়ে আছেন নিরুত্তর। মন্দির কক্ষটি ছোট। মা জগদম্বার মূর্তিটি জরির কাপড় পরানো, চরণে নানা পুষ্প সজ্জিত রয়েছে। দেবী আছেন ছোট উচ্চতার গ্রিল দিয়ে ঘেরার মধ্যে। তাঁর চরণে জয়দেববাবু মাথাটি ঠেকিয়ে জানালেন, হে ভক্ত দুঃখ হারিণী দেবী, ভক্তের প্রতি প্রসন্ন হন। তুমি তো আমার হৃদয় বেদনা অনুভব করতে পারছো যে আমি কি চাই। হে নিখিল বিশ্বজননী, বিশ্বেশ্বরী, বিশ্ব পালবিত্রী, জগতের অধীশ্বরী, আমার হৃদয়ে শান্তির প্রলেপ দাও। তুমি যে পৃথিবী রূপে বিরাজ করছো, তাই জগতের আশ্রয় স্বরূপা। তোমার এই পরম পবিত্র শক্তিপীঠে তুমি টেনে এনেছো যখন, তখন আমায় আর যন্ত্রণা দিও না। হে দেবী, তুমি বিষ্ণুর জগৎ পালনী শক্তি, বিশ্বের আদিকরণ মহামায়া। আবার তুমি প্রসন্ন হলে এই জগতের সমস্ত শরণাগত ভক্তকে মুক্তি দিতে পারো। আমি তোমার শরণাগত, তুমি আমার হৃদয় বেদনা থেকে মুক্তি দাও। এইভাবে কতক্ষণ দেবীর চরণে মাথা নিচু করে মনোবাসনা জানিয়ে উঠতেই পূজারীজি দেবীর চরণামৃত দিলেন, মাথায় সিঁদুরের তিলক পরিয়ে দিলেন। সংক্ষিপ্ত স্থান মন্দিরের মধ্যে সরে এলেন জয়দেববাবু। দরজার মুখে দাঁড়িয়ে দেবীর দিকে অপলক নয়নে পুনরায় প্রার্থনা জানালেন, মাগো, মিছে হেতা আশা, না পুরিল আশা, আশা আমার পূর্ণ করো। অপলক নয়নে তাকিয়ে রইলেন দেবী মূর্তির দিকে। মন্দিরে তাঁর স্ত্রী ও মেয়ে ঢুকলো হাওড়া থেকে আনা পূজার অর্ঘ্যগুলি নিয়ে। তারা দেবী জগদম্বার চরণে সভক্তি প্রণিপাত করে পূজারীজির হাতে সঙ্গে আনা প্রসাদগুলি তুলে দিলেন। তিনি সেগুলি থেকে কিছু নিয়ে দেবীর চরণে দিলেন এবং তার পূজার প্রসাদ থেকে প্রসাদও দিলেন। এবং ওরা পূজারীজিকে প্রণাম করতে তিনিও হাত তুলে শুভাশীষ জানালেন। ভারতবর্ষে দুটি বৈষ্ণবী শক্তিপীঠ আছে। একটি হলো কাশ্মীরের বৈষ্ণবী দেবী, অপরটি হলো দুনাগিরি পাহাড়ের বৈষ্ণবী মাতার এই মন্দিরটি। মন্দিরে পুজো দেওয়া হলো, কিন্তু জয়দেববাবুর মনের মন্দিরে যে দেবতা প্রতিষ্ঠিত আছেন, সেই বাবাজি মহারাজের সাধন মন্দির কোথায়, তা তো এখনো তিনি দেখতে পেলেন না। তাই অতৃপ্ত চোখ দুটি মন্দিরের চারদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো তাঁর ঈপ্সিত বস্তুটিকে। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। মন্দিরটি বেশ ঝাঁ চকচকে, নানা রং দিয়ে মন্দিরের গাটি রঙিন করা হয়েছে। মনে হলো এই মন্দির নতুন করে নির্মাণ ও সাজানো হয়েছে। 1295 সালে কাতুরি রাজ সুধারদেব এই দুনাগিরি পর্বতেই বৈষ্ণবী দেবীর মন্দির বা দুর্গা মন্দিরটি নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমানে মন্দিরটি সেই পুরনো মন্দির নয়। পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য এখানেই তার আশ্রমে দেবী জগদম্বার আরাধনা করেছিলেন। সেই স্থানেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত রয়েছে। জনশ্রুতি আছে যে শ্রীরাম ভক্ত হনুমান বিশল্যকরণী চিনতে না পেরে সঞ্জীবনী ওষুধের পুরো পাহাড়টা নিয়ে লঙ্কায় যাচ্ছিলেন। সেই সময় তার একটা অংশ এই দুনাগিরি পাহাড়ে খসে পড়ে। ফলে এই পাহাড়েও নানান সঞ্জীবনী ওষুধের গাছ, লতা গুল্ম সৃষ্টি হয়েছে। এখানে একটি আয়ুর্বেদিক ওষুধের সরকারি উদ্যান আছে। এখানে প্রচুর আপেল ও খোবানি ফলে। চৈত্র ও আশ্বিন মাসে নবরাত্রিতে এখানে প্রচুর দর্শকদের ভিড় হয়। মন্দিরের চত্বরে প্রদক্ষিণ করতে করতে লেখক জয়দেববাবুর মনে হলো বাবাজির চরণধূলি মিশ্রিত এই স্থানটি পরম পবিত্র। তাই আবার মন্দিরে প্রণাম করতে গিয়ে মনের মধ্যে কে যেন বলে দিল, মন্দিরের পূজারীকে তোমার মনের কথা জানাও। তাই আবার মন্দিরে উঠে পূজারীজিকে বিনীত কণ্ঠে জয়দেববাবু জানালেন যে এখানে বাবাজি মহারাজের গুহা ও লাহিড়ি বাবার সাধন গুহা কোথায় দেখবেন। তারা সেই পশ্চিমবঙ্গ থেকে আসছেন। তারা যোগদা সৎসঙ্গ আশ্রমের ভক্ত, বাবাজির গুহা দর্শন করতে এসছেন। পূজারীজি সেখান থেকেই নিচে আঙুল নির্দেশ করে বললেন, ওইখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান, মন্দিরের লোক আছে, দেখিয়ে দেবে। নিচে নেমে যেতেই একজন পূজারী এসে জয়দেববাবুদের ছেঁকে ধরলেন। তিনি বোধহয় ভাবলেন বেশ অর্থবান ভক্ত, কিছু মন্ত্র পড়িয়ে প্রণামী আদায় করা যাবে। তিনি তাদের একটি গাছের তলায় বাঁধানো ছোট গুহার মতো জায়গায় বসিয়ে দিয়ে মন্ত্রপাঠ শুরু করে দিয়েছিলেন। মূল মন্দিরের পূজারী উপর থেকে যেন সব লক্ষ্য করছিলেন। তারা যে যোগদা সৎসঙ্গ থেকে এসছেন এবং বাবাজি গুহা সম্পর্কে সবকিছুই জানেন, তাই তিনি নিজেই তাড়াতাড়ি মন্দির থেকে নেমে সেই মন্ত্র পড়াতে বসা লোকটিকে ডেকে নিয়ে গেলেন। সেখানে জগদম্বা মন্দিরের ট্রাস্টি বোর্ডের অফিসটি তখন বন্ধ হয়ে গেছে।
অফিসের অনুমতি ছাড়া নাকি বাবাজির সাধন গুহা খোলা একেবারেই নিষেধ। কিন্তু জগদম্বা মন্দিরের প্রধান পুরোহিত তাদের অন্তরের অভিলাষ বুঝতে পেরে ট্রাস্টি বোর্ডের অফিস যারা খোলেন তাদের একজনকে বাবাজির সাধন গুহাটি খুলে দেওয়ার নির্দেশ দিলেন। জয়দেববাবুরা তাকে অনুসরণ করতে লাগলেন। তিনি সেই গুহা ঘরটির চাবি খুলে দিয়ে তাড়া দিতে লাগলেন। তার বক্তব্য, ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়া এ ঘর খোলার নিয়ম নেই। তারা আর কোনো কথার উত্তর না দিয়ে ঘরটির মধ্যে প্রবেশ করলেন। গুহা ঘরটি সিঁড়ির বাম দিকেই ছিল। ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজের ডায়েরি লেখকের বর্ণনার সঙ্গে কিছুটা মিল খুঁজে পেলেন। ঘরটি খুবই অপরিসর এবং অপরিষ্কার। ঘরটির মধ্যে ঢুকেই ডান দিকে গুহার মতো একটু অংশ, সেখানে মালপত্র ঠাসা, সামান্য মেঝে, তাতেই একটি টি টেবিলের মতো ছোট টেবিল, খুব নোংরা। সামনের দেওয়ালে একটি ক্যালেন্ডার ঝুলছে, বাঁ দিকের দেওয়ালে দেবদেবীদের দু একটা ছবি টাঙানো। কিন্তু যাকে লেখক খুঁজছেন তিনি কোথায়? জিজ্ঞাসা করলেন তিনি, বাবাজি মহারাজের কোনো ছবি নেই এখানে? তখন সেই পূজারী আঙুল দিয়ে ঘরের কোনায় রাখা একটি ছবি দেখালেন। ছবিটি মেঝের ওপর দেওয়ালে হেলান দিয়ে রাখা, কোনো চৌকির ওপর নয়, কোনো কাপড়ও পেতে রাখা হয়নি। একটি কাঠের ফ্রেমে শ্রী শ্রী বাবাজি মহারাজ, শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী ও শ্রী শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজের ছবি একসঙ্গে বাঁধানো। অবহেলায় পড়ে থাকার জন্য ছবির কাঁচের ওপর এমন ময়লা জমেছে যে তা দেখে চেনা যাচ্ছে না। ছবিটির কাছে এগিয়ে গিয়ে অতি কষ্টে জয়দেববাবু বুঝতে পারলেন। মনে মনে বললেন, ক্রিয়াযোগের আদিগুরু, তোমার রাজ্যে তুমি এত অবহেলায় অযত্নে রয়েছ, দেখে খুব কষ্ট হলো। লেখক জয়দেববাবু সেই ট্রাস্টি বোর্ডের অফিসের চাবি রক্ষককে সবিনয় বললেন, ছবির ওপর এত ময়লা পড়েছে, চেনা যাচ্ছে না। সেই ব্যক্তিটি একটু অপরাধীর মতোই স্বীকার করলেন যে রোজ মোছার সময় জল পড়ে তো তাতেই ময়লা ধরে যায়। বুঝলেন যে বাবাজি মহারাজের স্মৃতি জগদম্বা মন্দিরের ট্রাস্টি বোর্ড মুছে ফেলতে চাইছে। তাই বোধহয় অনিচ্ছা সত্ত্বেও তাদের গুহাঘরটি খুলে দেখিয়েছেন। আর কোনো কথা না বাড়িয়ে তারা নীরবে সেই মেঝের ওপর বসলেন এবং ব্যাগ থেকে তার পরমাধ্য গুরুদেব ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজের ছবিটি বের করে বাবাজির ছবির পাশেই রাখলেন। পূর্ববর্তী গুরুভাই যারা এই দুনাগিরিতে এসছেন তাদের মুখেই তিনি শুনেছিলেন এখানে আগেই ব্রহ্মচারী অনিলানন্দজি এবং তার গুরু শ্রী শ্রী মতিলাল ঠাকুরের ছবিও ছিল। কিন্তু সে ছবির কোনো অস্তিত্ব এখন আর নেই। অর্থাৎ ওই ট্রাস্টি বডি ছবিটি সরিয়ে দিয়েছেন। তারা ভেবেছেন এইভাবে ক্রিয়াযোগীদের ছবি পরপর স্থাপন হতে থাকলে ওরা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ঘর আর পাবেন না, অথবা ক্রিয়াযোগের গুরুদেবের আকর্ষণ বেড়ে উঠুক, এটা ওরা চাইছেন না। লেখক জয়দেববাবুরা চলে যাবার পর হয়তো ব্রহ্মচারী অনিলানন্দজির ছবিটিও এখান থেকে তারা সরিয়ে দেবেন। তাদের যা ইচ্ছা তারা করুন। তবুও বাবাজি মহারাজের ক্রিয়াযোগের ধারক ও বাহক তার গুরুজির ছবিটি এখানে রেখে গেলেন পরবর্তী দর্শনার্থীদের বোঝাবার জন্য। তারপর একান্ত নিবিষ্ট মনে শ্রদ্ধায় অবনত হয়ে শ্রীগুরু মন্ত্র উচ্চারণ করলেন। পাঠ শেষ হলে কিছুক্ষণ নীরবে জয়দেববাবু আত্মমগ্ন হয়ে রইলেন। সেই অবস্থায় মনে হলো আজ যেন বাবাজির সূক্ষ্ম সত্তা এই গুহাঘরের মধ্যেই মিশে রয়েছে। সেই সূক্ষ্ম সত্তার স্পর্শ অনুভব করলেন গুহার মেঝেতে সাষ্টাঙ্গে প্রণিপাতের সময়। তারপর বাবাজির পদরেণু মিশ্রিত গুহার ধুলি সারা অঙ্গে মেখে নিলেন তিনি এবং সেই ক্রিয়াযোগের মহান গুরুদের চরণপ্রান্তে মাথা অবনত করে বারবার প্রণাম জানালেন আর মনে মনে প্রার্থনা করলেন, হে ক্রিয়াযোগের আদিগুরু, তোমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, তোমাকে তোমার রাজ্য থেকে নিশ্চিহ্ন করে এমন ক্ষমতা কারোর নেই। তুমি ইচ্ছা করলে যে রাজপ্রাসাদ নির্মাণ করে থাকতে পারো, একথা হয়তো ওই ট্রাস্টি বোর্ডের ব্যক্তিরা জানে না। তাই এই মহাযোগীদের প্রতি তাদের এত অনাদর, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য ভাব। হে অদ্বিতীয় মহাগুরু বাবাজি মহারাজ, ওরা কি জানেন না যে তুমি একদিন তোমার মানুষ সন্তান শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে এই হিমালয়ের দুনাগিরি পর্বত শিখরে সোনার রাজপ্রাসাদ নির্মাণ করে ক্রিয়াযোগে দীক্ষা প্রদান করেছিলে? কি অপূর্ব সেই রাজপ্রাসাদ, যা উজ্জ্বল সুবর্ণ নির্মিত, অসংখ্য মণিমাণিক্য খচিত, যার চতুর্দিকে মনোরম উদ্যান, শান্ত সরোবর। সেই রাজপ্রাসাদের তোরণগুলো ছিল সূক্ষ্ম কারুকার্যময়, বৃহৎ আকৃতি ও অত্যুজ্জ্বল মণি, মুক্তা, হীরা, পান্না খচিত। আর সেই নয়নলোভন তোরণ দ্বারগুলির দ্বারে দ্বারে দাঁড়িয়েছিল দেবতার মতো জ্যোতির্ময় পুরুষেরা। তখন দ্বারগুলির রক্তরাগমণির রক্তিম আভায় চারিদিক রঞ্জিত হয়ে উঠেছিল। তোমার যোগমহিমার অনন্ত যোগৈশ্বর্যের কথা এদের অতি ক্ষুদ্র ধারণায় ধরা পড়বার বিষয় নয়। হে মহাবতার, সমগ্র হিমালয় তোমার রাজ্য। তাই তো তুমি পাঠিয়েছ তোমার প্রাণপ্রিয় শিষ্য সন্তান শ্যামাচরণকে সংসারী মানুষদের মুক্তির পথ দেখাতে। বহুদিনের আকাঙ্ক্ষিত বস্তু বাবাজি মহারাজের গুহা দর্শন।
সেই ইচ্ছার যে কিছুটা পরিতৃপ্তি ঘটল সেই দিন জয়দেব বাবুদের জীবনে, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। বাবাজির সেই সাধনপীঠ থেকে বেরিয়ে এলেন তারা। তারপর তাদের কাছে আর শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পূর্বজন্মের সাধন গুহা দেখানোর কথা তিনি বলতেই পারলেন না, কারণ তারা জয়দেব বাবুদের প্রতি খুবই বিরক্ত হচ্ছিল। সুতরাং তার পূর্বজন্মের দণ্ড, কমণ্ডলু, চিমটা, ত্রিশূল, সাধনের আসন, ধুনি কিছুই কিন্তু দেখা হলো না। মনে মনে ভাবলেন, বাবাজি আর শ্যামাচরণ তো একই রূপ। বাবাজির গুহার মধ্যেই শ্যামাচরণের চরণধুলি মাথায় জয়দেববাবু তুলে নিয়েছেন। ট্রাস্টি বোর্ডের অফিসের চাবি নিয়ে রক্ষক জয়দেববাবুদের কাছে দাঁড়িয়ে রইল যতক্ষণ না তারা গুহা থেকে বেরিয়ে এলেন। অনিচ্ছা সত্ত্বেও কাজটা করতে হয়েছে, ফলে তারা বেশ বিরক্ত। গুহার বাইরে খানিকটা সমতল চত্বর, তার এক পাশে কয়েকটা কুঠরি আর মাঝখানে একটা ধুনি, যাতে কিছুটা ছাইবর্ষ জমে আছে। হয়তো এখানেই রোজ সাধু সন্ন্যাসীরা ধুনি জেলে হোম যজ্ঞাদি করেন। পুনরায় বাবাজির গুহা মন্দিরের দিকে তিনি ফিরে প্রণাম জানিয়ে মাতা জগদম্বার মন্দিরে ওঠার সিঁড়িতে উঠে এলেন। সম্ভবত এটি সেই সমতল ক্ষেত্র যেখানে বাবাজি মহারাজ একটি রাজপ্রাসাদ নির্মাণ করে শ্যামাচরণকে 1868 খ্রিস্টাব্দের 27 নভেম্বর ক্রিয়াযোগে দীক্ষা দিয়েছিলেন। যোগানন্দজির আমেরিকান ভক্তরা পাণ্ডুখলি পর্বতে লাহিড়ী মশাইয়ের দীক্ষা স্থান বলে প্রচার করেছেন, কিন্তু যোগানন্দ তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী এই গ্রন্থে লিখেছিলেন যে দুনাগিরি পর্বতেই শ্যামাচরণের দীক্ষা হয়েছিল। সিঁড়ির ডান দিকে পরপর 3টি পবিত্র গুহা মন্দির, সবচেয়ে উপরেরটি ভৈরব মন্দির। সেখানে প্রণাম নিবেদন করে জয়দেববাবুরা বেরিয়ে এলেন। তার নিচের গুহা মন্দিরটি শ্রী রাম ভক্ত হনুমানের মন্দির। হনুমানজির গুহা মন্দিরে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে লেখক উঠে এলেন। এর নিচেই আছে শ্রী শ্রী বাবাজি মহারাজের উদ্দেশ্যে বাঁধানো গুহা। এটা আসল গুহা নয়, দর্শনার্থীদের দেখানোর জন্য তৈরি করা। যারা আসল সত্যটি জানেন না তারা এটি দেখেই ফিরে আসেন। গুহাটি একটি গাছের তলায়, সেখানে অগ্নিকুণ্ডে কিছু হোমের ভস্য রয়েছে। জয়দেববাবু দেখতে পেলেন। তারা সেই অপরিসর বাঁধানো চত্বরে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে সকলেই ধূপ জ্বালালেন এবং আবার সেখানে শ্রীগুরু প্রণাম মন্ত্র একসাথে বসে পাঠ করলেন। তখন সেখানে খুব বেশি দর্শনার্থী ছিল না, মন্দির বন্ধ হওয়ার সময় হয়েছে। তারাও ধীরে ধীরে নামতে শুরু করলেন। পশ্চিম পাহাড়ের আড়ালে ঢলে যাচ্ছেন সূর্যদেব। তাঁর নরম হালকা রঙিন আভা ছড়িয়ে পড়েছে দুনাগিরির লম্বা লম্বা পাইন ফার গাছের পাতায় পাতায়। গোটা পাহাড়ের মাথাটা ফিকে গেরুয়া বর্ণ ধারণ করেছে। জয়দেববাবুরাও এই পাহাড় থেকে বিদায় নিচ্ছেন। মনে মনে পাহাড়ের চূড়ায় অধিষ্ঠিত মা জগদম্বার ও মহাবতার বাবাজির চরণে প্রণাম জানিয়ে সেই দিন জয়দেববাবুরা সমতল ক্ষেত্রে নেমে এলেন। এখানেই জুতোগুলো খুলে দুনাগিরির মাথায় উঠেছিলেন। দীর্ঘদিন ধরে লালিত অন্তরের ইচ্ছায় যে বৃক্ষটি শাখা প্রশাখা মেলেছিল, আজ তা ফুলে ফলে পূর্ণ হলো। কোনো কিছু পূর্ণতা পেলে আর তো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। তাহলে এই যে ইচ্ছা পূরণ হলো, তা কি আর কোনো কিছু পেতে চাইবে? তা নয়। ঈশ্বর জয়দেববাবুদের এই ইচ্ছার সম্পদটুকু দিয়েছেন, এটি কোনোদিন তিনি কেড়ে নেবেন না। ওই ইচ্ছাটি হলো তাঁদের প্রেম ও ভক্তি। ওইটি পাওয়ার জন্য তিনি দ্বারে দ্বারে আসেন। তিনিই প্রেমের ভিখারি। তাই বাবাজির লীলাক্ষেত্র থেকে যাওয়ার সময় জয়দেববাবু এই প্রার্থনায় জানালেন, হে মহাগুরু, তোমার দেওয়া ক্রিয়াযোগ তোমার শিষ্য পরম্পরায় যখন করুণা করে দিয়েছ, তখন তা অনুশীলনের ইচ্ছাটুকু যেন প্রতিনিয়ত অন্তরে জেগে থাকে, আর প্রতি শ্বাস প্রশ্বাসে তোমার বাঁশির সুর যেন বাজে। দিনের আলো নিভে আসছে, আকাশে অনন্ত প্রসারী নীলের চাদর, পাহাড়ের মাথায় নামছে নির্জনতা। ছায়াশীতল পাহাড়ি পথে জয়দেববাবুরা নেমে চলেছেন। পাইন গাছের শাখা প্রশাখা থেকে নানান পাখির ডাক ভেসে আসছে। পশ্চিম দিকের পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা গাছগুলির ফাঁক দিয়ে কোথাও কোথাও এক ফালি পরন্ত আলোর রেখা দেখা যাচ্ছে। সমতল রাজ্যের মতো কোনো জনকোলাহল নেই, গাড়ির আওয়াজ নেই, কলকারখানার ধোঁয়া নেই, চারিদিক নিস্তব্ধ নিঝুম। তাই বোধহয় পাহাড়ের নির্জনতার মধ্যে সাধু সন্ন্যাসী সাধকেরা নিশ্চিন্তে সবিনয়ে মগ্ন থাকতেন। ক্রিয়াযোগী শ্রেষ্ঠ বাবাজি মহারাজ দুনাগিরি পাহাড়ের গুহায় শান্ত পরিবেশে যোগ সাধনায় আত্মমগ্ন ছিলেন। তিনি উচ্চ মার্গের সাধক। আধ্যাত্মিক রাজ্যে তার বিচরণ। বাস্তব জগতের কোনো চাওয়া পাওয়া নেই তার, এমনকি কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। সাধনার দ্বারাই সব কিছুকে তিনি জয় করেছেন। তাঁদের মতো সাধকদের লোকালয় থেকে দূরে পাহাড়ে পর্বতে নির্জনে বসবাস করাই তো প্রয়োজন। মহাবতার বাবাজির গুহা শুধু দুনাগিরি পর্বত শিখরে নেই, তাঁদের অন্তরেও সেই গুহা আছে। সেই হৃদয় গুহায় তার সাধনা করতে হবে। ক্রিয়াযোগ সাধনকারী মাত্রই জানেন, দর্শন ক্রিয়াযোগের সময় কুটস্থে লক্ষ্য স্থির করে ক্রিয়ার পরাবস্থায় দীর্ঘক্ষণ একাগ্র চিত্তে দর্শন করতে হয়। ওইখানেই জ্যোতির দর্শন হয়, আর সেই জ্যোতির মধ্যেই শ্রী গুরুরূপী ঈশ্বর দর্শন হয়।
শ্রী শ্রী বাবাজি মহারাজ মহাগুরু, তাঁকে দর্শন ক্রিয়ার সময় ঐকান্তিকভাবে আহ্বান করলে তিনি সেই জ্যোতির মধ্যে আসেন। উচ্চস্তরের ক্রিয়াযোগীরা এই বিষয়ে নিশ্চিত। বাবাজি মহারাজ কৃষ্ণ সদৃশ্য অবতার বিশেষ। তিনি সূক্ষ্ম শরীরে আসেন, স্থূল শরীরে নয়। তিনি শ্যামাচরণ লাহিড়ী মশাইকে সাধনার মাধ্যমে অনেকবার দর্শন দিয়ে কৃতার্থ করেছেন। তিনি তার সাধন ডায়েরিতে সে কথা বারবার উল্লেখ করেছেন। সেদিন অপরাহ্নের স্তিমিত আলোয় দুনাগিরি পাহাড় থেকে সেই অপরিসর সমতল ক্ষেত্রে জয়দেব বাবুরা নেমে এলেন, যেখানে দারাহাট থেকে আসা গাড়িগুলি দাঁড়িয়েছিল। দুনাগিরির পাদদেশে যেখান থেকে ওঠা শুরু হয়েছিল সেই কংক্রিটের তোরণদ্বারের কাছে আবার তাঁরা প্রণাম জানালেন। হয়তো এ পথে আর কোনোদিনই আসা হবে না, তাই স্মৃতির পাতায় যতটা পারলেন সেই দুনাগিরি পাহাড়ের ঘন সবুজ বনানীর ছবি তিনি এঁকে নিলেন। সেই ছবির ফ্রেমেই গভীর দাগ কেটে রইল মহাবতার বাবাজির সাধনপীঠ। এই দুনাগিরি পর্বতের মাথায় যে বৈষ্ণবী মাতার মন্দির আছে দেখে এলেন, সেখানে অতীতে তন্ত্রমতে জগন্মাতা ভৈরবী সাধনার সর্বোচ্চ স্তরে সাধককে মোহ ও মুক্তি দান করার সময় বৈষ্ণবী মাতারূপে প্রকটিত হন। বৈষ্ণবী রূপেই তিনি মোক্ষদাত্রী। হিমালয়ের দুনাগিরি জীবের মোক্ষ প্রদায়িনী বৈষ্ণবী মাতার গুপ্ত শক্তিপীঠ। যুগে যুগে দুনাগিরি পর্বত তাই গুরুত্বপূর্ণ। এই দুনাগিরি পর্বতের উত্তর পূর্ব দিকে 11,000 ফুট উঁচুতে ভরতকোট পাহাড়। কিংবদন্তি আছে যে শ্রী রামচন্দ্রের অন্যতম ভাই অযোধ্যার সিংহাসনে শ্রী রামচন্দ্রের পাদুকা স্থাপন করে এই ভরতকোট পাহাড়ে তপস্যা করতে আসেন। হনুমান যখন গন্ধমাদন পর্বতের একাংশ নিয়ে আকাশপথে উড়ে যাচ্ছেন, তখন ভরত ওই অজানা বিশাল বস্তুটির ছায়া দেখে খুবই বিস্মিত হন এবং বাণ মেরে ওই অজানা বস্তুটিকে ভূমিতে অবতরণ করান। তখন রামভক্ত হনুমান ভীত হয়ে হারাম হারাম উচ্চারণ করতে করতে গন্ধমাদন পর্বত সহ এই দুনাগিরি পাহাড়ের ওপর পড়লেন। তাই রামায়ণে নানা ভেষজ ঔষধি সমৃদ্ধ দ্রোণগিরির উল্লেখ পাওয়া যায়। এই দুনাগিরি অঞ্চলের ঘন জঙ্গল ঘেরা পাহাড়ের মাথায় গোপন গুহায় সাধনা করতেন মহাবতার বাবাজি মহারাজ। হিমালয়ে তার আরও অনেক সাধন গুহা ছিল। তিনি এক জায়গায় বেশি দিন থাকতেন না। সেদিন রাতটা কাটল দারাহাটের হোটেলে লেখক জয়দেববাবুদের। সন্ধ্যা 6টায় যখন হোটেলের ঘরে এলেন, তখন দারাহাটের বাজার গমগম করছে। দোকানপাট সব খোলা। মানুষজন দোকানে, রাস্তায়, রেস্তোরাঁয় গিজগিজ করছে। তারা হোটেলে উঠে জামাকাপড় ছেড়ে রাতের খাবার খেতে নামলেন। তখন সবে রাত 8টা বাজে। রাস্তাঘাট শুনশান। দোকান, রেস্তোরাঁয় শাটার পড়ে গেছে। রাস্তায় দু একজন লোকের মুখ দেখা যাচ্ছে। তাদের বেসামাল অবস্থা, পা টলছে। দু একটা কুকুর রাস্তার এ মাথা থেকে ও মাথায় ছুটছে। তারাও মত্ত, যে কোনো সময় পায়ে কামড়ে ধরতে পারে। কিন্তু সেদিন রাতে বোধহয় উপোস দিতে হবে লেখক জয়দেববাবুদের। এই সব 7-5 ভাবতে ভাবতে অনেকটা দূরে একটা রেস্তোরাঁর আলো তারা দেখতে পেয়ে এগিয়ে গেলেন। সেখানে সামান্য কিছু খাবার পাওয়া গেল। সেই রাতে উপোস দিতে হয়নি জয়দেববাবুদের, সেটাই ছিল বাবাজির পরম করুণা। সেই রেস্তোরাঁর মালিকের কাছে জানা গেল এখানে রাত 8টার মধ্যেই সব বন্ধ হয়ে যায়। জয়দেববাবুরা সমতল শহরের মানুষ। কমপক্ষে রাত 10টা পর্যন্ত রাস্তায় গাড়ি ঘোড়া, দোকানপাট খোলা দেখতে অভ্যস্ত। তারা ভাবতেই পারেননি যে পাহাড়ি শহরের বাজার এলাকা সন্ধ্যা প্রহরেই নিঝুম নিস্তব্ধ হয়ে পড়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।